তা আপনাদের মতো ভক্তের কাছে এই যে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই তো ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া, স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি তো ভগবান, তাহলে আমি ভক্তিটা কেমন করে পাব? এবার দেখো মায়েরা, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তা জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, গীতা এসেছে, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, সবাইকে ডেকেছে। সবার কাছে ভগবান প্রশ্ন রাখলেন, হে শাস্ত্রগণ, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি ভগবান, যাকে নিয়ে আমাদের এত বিচরণ, তাকে আবার কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? বলে, বলো ভাগবত। তা বলে, বিধান তো কখনো দুই প্রকারের হয় না গোবিন্দ, তুমি যদি আমাকে অভয় দাও তাহলে আমি তোমাকে বিধান দিতে পারি। বলে, ঠিক আছে, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। বলে, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়ে রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নাই সংমতি স্থাবতরু ক্রমাং হৃং বিসজ্জনের মহিয়াদর্থঃ মহিয়াসাং পাদরজ ভৈষিকং নিষ্কিঞ্চনানবনি জাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্করিম মানে পা। বলছে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন কোনো মহৎ ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি দিতে পারা যায় তবে হৃদয়ে ভক্তির উদয় হয়। তা ভগবান দেখলেন, ওরে বাবা, নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? ও মায়েরা, নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? না, যার কিছু নাই। ও যার কিছু নাই, তাহলে তো আমারও কিছু নাই, আমি তাহলে নিষ্কিঞ্চন ভক্ত? বলে না, আমার কিছু নাই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নাই, এই দুটো না থাকার মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, আমি জোগাড় করতে পারিনি, আহতাশয় ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছে। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এই হেন কোনো নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তির উদয় হয়। ভগবান দেখলেন, ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? কি ভগবানকে পায়ে ধুলো দেবে? বলে, ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে নরকে চলে যাবে, আর আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটা তো আমি করতে পারি না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দের মামঙ্গ শম্ভু রাধারানী, তাঁর চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সেই রাধা কৃষ্ণে মিলিত তনু হয়ে তিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে গোলকের প্রেম আমাদের মাঝখানে বিতরণ করে দিয়েছেন। কলিযুগে অবতীর্ণ হয়ে
চৈতন্য মহাপ্রভু কলি জীবের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়েছেন। তাই আসুন আজকে যখন আমরা প্রভাতকালে সকলেই সমবেত হয়েছি, সেই মহাপ্রভুর নিতাই গৌরের শ্রীচরণ প্রান্তে আমরা সবাই মিলে তাদের চরণে একটু প্রার্থনা জানাই, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন ভগবানের শ্রীচরণে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে একটু প্রার্থনা জানাই। হে প্রেমের ঠাকুর গৌর সুন্দর, যেই তুমি হৃদয়ে প্রবেশ করলে হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়, চৈতন্য জীবের উদয় হয়, সেই চৈতন্য মহাপ্রভু তুমি আজকে ঘুমিয়ে আছো। প্রভু, তুমি যদি এমনভাবে ঘুমিয়ে থাকো, তবে আমাদের মতো কলিহত জীবীকে কে জাগাবে? ভক্তরা একপাশে দাঁড়িয়ে বলছে, প্রভু এখনো তুমি ঘুমিয়ে আছো, দেখো কত বেলা হলো, দেখো অরুণয় উদয় ভেল, অরুণয় দয় ভেল, আর কমল পরকাশ, অরুণয় দয় ভেল, কমল পরকাশ গো। ওই মধুকর, আগেটা তো ভালোই ছিল, তেজল কুমুদিনী পাশ গো, মধুকর তেজল কুমুদিনী পাশ গো। আর ঘুমায় না আর ঘুমায় না, প্রভু, আর ঘুমায় না, আর ঘুমায় না, দেখো কত বেলা হলো, আর ঘুমায় না, দেখো কত বেলা হলো, আর ঘুমায় না, তুমি দেখো কত বেলা হলো, ওই নদী বাসি জেগে গেল, কত বেলা হলো, নদে বাসি জেগে গেল, কত বেলা হলো, নদে বাসি জেগে গেল, কত বেলা হলো, নদে বাসি জেগে গেল, আর ঘুমায় না। মধুকর তেজল কুমুদিনী পাশ গো। হে গৌরহরি, দেখো অরুণ উদয় হলো, পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, নবদ্বীপবাসী সবাই তো জেগে গিয়েছে, আর তুমি এখনো এইভাবে ঘুমিয়ে আছো। প্রভু, তুমি তো চৈতন্য, তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে আমাদের মতো কলিহত জীবের চৈতন্য কে জাগাবে? প্রভু, তুমি যদি এমনভাবে ঘুমিয়ে থাকো, তবে আমাদের মতো কলিহত জীবের চৈতন্য কে জাগাবে? কে জাগাবে? তুমি এইভাবে ঘুমাও না প্রভু, তুমি তো আমাদের কলিযুগে অবতীর্ণ হয়ে, কলিজীব অন্ধকারে ডুবেছিল, কলির ঘোর অন্ধকারে ডুবেছিল, সেই ঘোর অন্ধকার থেকে তো তুমি আমাদের আলোর পথ দেখিয়েছো। প্রভু, তুমি তো আমাদের আলোর পথ দেখিয়েছো। তা নইলে আগেকার দিনে কি মনে করা হতো জানো? যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস, সব বামন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কি বাবা, এইরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলুন? যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস, সব বামন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন, যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এত বড় কথা যখন চৈতন্য মহাপ্রভু বলে দিলেন, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। কিন্তু নবদ্বীপের যারা ব্রাহ্মণ সমাজ, তারা তো মহাপ্রভুর এই কথা শুনে রেগে গেলেন। কারণ আজকে 2026 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধেই নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তার সমাজ এতটা উন্নত ছিল না। তখন সমাজে এতটাই ভেদাভেদ ছিল যে কোনো ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এই রকম একটা সময়ে দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত।
তো নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই ছিল মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তো আমার মন গড়া কথা নয়, তো শাস্ত্রের কথা। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলে দিয়েছেন, বিপ্রাদ বিসর্গনয়দারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচল বরিষ্ঠ মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণাং পুনাতি সকুলং নত ভূরিমান। বিপ্রাদ বিসর্গনয়দারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করেনি, কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতাও দেয়নি, ওই দিনকে পর্যন্ত আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। এমন ব্রাহ্মণ তো অনেক আছে। এইরকম যদি কেউ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডাল কিন্তু নয়। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তো শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? ভাগবতে বলছে যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমেই ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের অপ্রাকৃত প্রেম বিতরণ করে দিলেন অযাচিতভাবে। বলে দিলেন, ওরে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। যদি দুটি বাহু তুলে বলতে পারিস, প্রেমানন্দে মেতে হরি বলো। টোন হয়ে গেছে একটু বেশি, জ্ঞান হচ্ছে। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি নামের বন্যা দিয়েলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়েলো। বন্যার যাই বলি হারে, ও তার তরঙ্গ ভারে। বন্যার যাই বলি হারি, মায়েরা উলু ধ্বনি। ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দিয়েলো। হরি নামের বন্যা। হ্যালো হ্যালো, জানিতাই টোনটা কমাও, হ্যাঁ টোনটা কমাও। জানিতাই নিতাই জগৎ মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন জানো?
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো নাকি? দেখেছো? রামনগরে বন্যা হয় না। তোমাদের এখানে বন্যা কি করে হবে? নদী তো নেই। আমি বন্যা দেখেছি, কিন্তু আমাকে এত দূরে দূরে ভেবো না, আমি তোমাদের কাছেই থাকি। আমার বাড়ি হচ্ছে ইলামবাজার, আর শ্বশুর বাড়িও কাছাকাছি নারায়ণপুর। শ্বশুরমশাই চলে এসেছে। শ্বশুরমশাই এসেছে। দেখতে পেয়েছে? এখানে হরি বল, হরি বল। বন্যা আমিও দেখেছি। আর শ্বশুর বাড়ি যেখানে, সেখানে তো বন্যায় সব ভেসে যায়, ঘর বাড়ি সব ভাসিয়ে দিয়ে যায়। তা তোমরা বন্যা দেখোনি, কিন্তু বন্যার কথা শুনেছো। এখন তো মোবাইলে সবসময় দেখতে পাও, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এরকম বন্যার কথা শুনেছো? জল ছাড়া বন্যা? ও মাইরা, জল ছাড়া বন্যার কথা শুনেছো না দেখেছো? জল ছাড়া কি করে বন্যা হবে মা গো? জল ছাড়া যদি বন্যা দেখতে হয় তাহলে আজকের মতো এই হরি নামের বন্যা, প্রেমের বন্যা। হরিবোল হরিবোল। মহাপ্রভুর এই হরি নামের বন্যায় শুধু বাংলা ভিজলো তা নয়, শুধু ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষ ডুবে গেল। তাই তো আপনারা যদি মায়াপুরে যান দেখতে পাবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নাই অথচ এই হরিনামে তারা কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম। 40 দিন ছিলাম বাবা। ইউকে 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের ইডেনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, মানে খুব গর্ব হচ্ছিল, জানেন তো? সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছে, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে? হরিবোল হরিবোল। তারা ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে, দেখতে বড় অবাক লাগে। সেখানে বাঙালি যারা, তারা হরিনামের ব্যবস্থা করেছে, তারা তো করছে, কিন্তু ওই দেশের কত সাদা চামড়ার মানুষ যারা একদিন আমাদের মদ খাওয়া শেখালো, যারা একদিন আমাদের সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত সব কিছু ছেড়ে দিয়ে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল কর্তার সঙ্গে নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনাম করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। বড় অবাক লাগে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। হরিবোল হরিবোল। মহাপ্রভুর এই বাণী আজকে সত্যি হয়ে উঠেছে। কোনায় কোনায় আজকে হরি নামে দেখো সবাই ডুবে গেল, জলই নাই অথচ হরি নামের বন্যায় সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে।